আমি হার্ভার্ড ইউনিভার্সিটির আরেকটা স্ট্যাটিস্টিক বলছি। হার্ভার্ড ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্স গবেষণায় দেখা গিয়েছে সবচেয়ে সফল ছাত্র তারাই যারা কোনো বয়ফ্রেন্ড গ্রহণ করেনি, অথবা সবচেয়ে ভালো ছাত্রী তারাই যারা কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড গ্রহণ করেনি। এর হচ্ছে সবচেয়ে ভালো মোস্ট ব্রিলিয়ান্ট, যাদের রেজাল্ট হচ্ছে আউটস্ট্যান্ডিং অ্যাচিভার্স তারাই যারা এরকম কোন কালচারে তারা অভ্যস্ত হয়নি, এটা তারা গ্রহণ করেনি। এবং আমি এখানে আপনাদেরকে ইয়াংদেরকে বলছি, ফ্রেন্ডস, আপনি যদি এখন কোনো কাউকে এই জাস্ট ফ্রেন্ডশিপের নামে ফ্লায়ার স্টেশনে যদি কারোর সাথে এঙ্গেজড হয়ে যান, তার মাধ্যমে দুটো ঘটনা ঘটবে। একটা ঘটনা হচ্ছে আপনি আপনার দাম্পত্য পরবর্তী, নিশ্চয়ই আপনি বিয়ে শাদী করবেন, আপনার পরবর্তী জীবনটাকে আপনি সত্যিকার অর্থে বারাকা এবং সুখ সমৃদ্ধি শূন্য আপনি করে ফেলেন। বিলিভ মি, আই সোয়ার বাই আল্লাহ, আমি আল্লাহর নামে শপথ করে বলে যাচ্ছি, এবং ইট উইল ট্রান্সফার টু ইউ আফটার 10 years when you will get married। আপনি যখন বিয়ে করবেন, কারণ আমাদের এখানে আমার লোকজন আছে, তাদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন ডেইলি কত শত ফোন আমরা পাই শুধুমাত্র ইয়াংদের কাছ থেকে, দে আর রেডি টু ব্রেক আপ। তারা বিয়ে করেছে, এখন তারা কি করতে চায়? তারা সেপারেটেড হয়ে যেতে চায়। কেন জানেন? এখন তাদের বনিবনা হচ্ছে না। তারা কিন্তু এইরকম ফ্লায়ার স্টেশনের মাধ্যমে তারা বিয়ে করেছে, এখন তাদের বনিবনা হচ্ছে না। কেন বনিবনা হচ্ছে না? কারণ ওই যে বারাকা, ম্যারিড লাইফে যে বারাকা, এই বারাকাটা তাদের কাছ থেকে it was taken away from them only because of the fornication and the adultery in which they were involved. Adultery and fornication is not the of biological relation, believe me. Adultery and fornication এটা কেবলমাত্র বায়োলজিক্যাল রিলেশনের নাম না, এটা আরো অনেক বিষয়।